জীবনটাই হলো এই রকম, প্রত্যেকবার ঝড় আসে সব কিছু আগোছালো করে দিয়ে যায়, তারপর সেইগুলো আবার সুন্দর করে গুছিয়ে নিয়ে জীবন চালাতে হয়। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমরা তো আছি মোটামুটি। আমাদের শহরে প্রচুর পরিমাণে ঝড় হচ্ছে এবং বৃষ্টিও হচ্ছে, সারা রাত বৃষ্টি ছিল। আজ আমি সোয়েটার পরে আছি কারণ বেশ ঠান্ডা হাওয়া, যে ঠান্ডা হাওয়াতে একটু 19-20 হলেই ঠান্ডা লেগে যাচ্ছে সবার। বাড়িতে আমার হাজব্যান্ডের ঠান্ডা লেগেছে, তো তার জন্যই আমি আজকে সোয়েটারটা পরে আছি, যে মানে শীতকালের মতন ফিল হচ্ছে। আমাদের এখানে এরকম ঝড় বৃষ্টি হলে ভীষণ ঠান্ডা পড়ে যায়। ছেলেকেও ডেকে নিয়ে এসেছি, ছেলেকেও বলেছি যে আমাকে একটু হেল্প করবি, কারণ আমার একার পক্ষে সম্ভব না। তো ওকেও নিয়ে এসেছি ওর জন্য ডেকে। ও জাস্ট ঘুম থেকে উঠলো, এখন তো স্কুল নেই, এই কয়দিনই ঘুমাবে। তারপরে তো আবার ভোরবেলা 6টার থেকে উঠে স্কুলের জন্য প্রস্তুতি শুরু হয়ে যাবে, তার জন্য এখন ঘুম থেকে উঠলো জাস্ট। এখন করি কাজগুলো। আমার গাছপালার অবস্থা ভীষণ খারাপ, সমস্ত কাল ঝড়ে পড়ে গিয়েছে। এদিকে সব কি গাছ ভেঙে গিয়েছে, নয়নতারা টারা সব গাছ ভেঙে গিয়েছে। এই যে এটা দাওয়া ছিল, এখানে লেবু গাছ আছে, নয়নতারা ফুলের গাছ, সব ফুলের, কুমড়ো গাছ ছিল একটা, সমস্ত কিছু পড়ে গেছে। মানে ঝড়টা মেনলি দক্ষিণ পশ্চিম কোণ থেকে এসেছে, যেই কারণে এদিকটা প্রচুর পরিমাণে গাছগুলো যেগুলো ছিল সেগুলো পড়ে গিয়েছে। তো আজ থেকে আমি গাছগুলো সব নিচেই রাখবো, বা একটু ঝড়ের ওয়েদার ছিল না, ভেবেছিলাম বৃষ্টি হবে, কিন্তু এরকম যে ঝোড়ো হাওয়া হবে সেটা ভাবিনি। তো সব গাছগুলো না হলে শুইয়ে দিলে কোনো প্রবলেম হতো না। এর আগেও একদিন ঝড়ের আমি ভিডিও দিয়েছিলাম, তবে সেদিন এতটা পড়েনি যতটা আজকে ক্ষতি হয়েছে। নীলকণ্ঠ ফুলের গাছ টাছ সব ভেঙে টেঙে সব নষ্ট হয়ে গেছে। এই তো হয় কিছু না কিছু। এখন করি কিছুটা। এই গাছটি আর বাঁচলো না, মানে এটা বাঁচবেও না, টপটা ভেঙে গিয়েছে পুরো, এটাকে উঠিয়ে ফেলতে হবে এখন, আর কিছু করার নেই। তবে এই গাছগুলো যখন লাগাই তখন অনেক আশা করে লাগাই, এইভাবে নষ্ট হয়ে গেলে ভীষণ মনটার মধ্যে দুঃখ হয়। দুঃখ হলেও কিছু উপায় নেই, এখন সব তাড়াতাড়ি করে মাটি টাটিগুলো সব উঠিয়ে নিয়ে যাই। অন্য কোনো গাছগুলো ভাঙেনি, সেগুলো ঠিকঠাকই আছে। আর ছেলেকেও বললাম তুমি চলে যাও নিচে, প্রচণ্ড হাওয়া এখন হলো। টপটাকে ভেঙে গেছে, গাছটাকে উঠিয়ে ফেললাম, মাটিগুলোকে বস্তার মধ্যে রাখলাম, মাটিগুলোকে বস্তায় রেখে দিয়ে কমপ্লিট হলো আমার। এবার আমি যাব ঘরের অনেক কাজ আছে, এখনও গুছানো হয়নি, আরও বাকি আছে, আরও ঠিকঠাক করতে হবে, না হলে রোজ দিনই এরকম সমস্যা দাঁড়াবে মনে হচ্ছে। তো এখন এই পর্যন্তই, টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবে। মনের আকাশ থেকে একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম তোমাদের সাথে। এখন আমি এসেছিলাম 9টায়, এখন বেজে গেছে 11টা। এখন ঘরের কাজগুলো সব কমপ্লিট করতে হবে। ওয়েদারটা আজকে এরকম, আমাদের এখানে সারাদিন এরকম ওয়েদারই থাকবে আজকে মনে হচ্ছে। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবে।